তো সবাই একটু সাইড দেন, কারণ ওইখানে কিন্তু মিয়া খালিফা হাইটেক আছে। আর কেন জানি এই গিফট আমার উপর চেনা চেনা লাগতেছে, মনে হচ্ছে এটা কিন্তু জনি সিং এর কলা। আর আরেকটা জিনিস দেখে কিন্তু আমার খুবই হাস্যকর মনে হইলো, কারণ অপু ভাইয়ের পম্পমার বলে যে যুবক দাঁড়িয়ে আছে, সে কিন্তু চেল চালায়। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। আসলে গাইস এখানে কিন্তু অনেক একটা বড় কারণ আছে, समझ रहे हो না? কারণ অপু ভাই কিন্তু তার বইয়ের পম্পম গুলো বেচে না, মানে পম্পম আর পিছন ভাড়া দিয়ে কিন্তু লাখ টাকার মালিক হয়ে গেল। তার জন্য কিন্তু তাকে গিফটটা দেওয়া হইলো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। তো গাইস আজকে থেকে তোমরা অপু ভাইকে কি নাম বলে ডাকবা? আমি তো বলবো অপু ভাই পম্পম ব্যবসায়ী, না মানে তার বইয়ের পম্পম ব্যবসায়ী। ভাই থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস ভিউ, আমাকে এত সুন্দর একটা ইভেন্টে ইনভাইট করার জন্য। আরে অপু ভাই তুমি এটা ভুল বলতেছো, তুমি সবাইকে এটা বলো যে রাশিয়ান একটা মাল ধরা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, না মানে পম্পম ধরা দেওয়ার জন্য। আজকে আসলে আমি আমাকে থ্যাংক ইউ দিতে চাই, কারণ আমার বিশ্বাস আর আমার মেহনত আজকে আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে ছিলেন অলওয়েজ। অপু ভাই তোমাকে কিন্তু কেউ সাপোর্ট করে নাই, কারণ তোমার সাথে যে অস্ট্রেলিয়ান মালটা আছে তাকে দেখার জন্য কিন্তু সবাই তোমাকে সাপোর্ট করে, না মানে তার পম্পম গুলো দেখার জন্য। গজব বেইজ্জতি है। চাচা হেনা কোথায়? আর বাড়িঘর এত সাজানো কেন চাচা? তা অপু ভাই এটা হেনা না, এটা তুমি বলো যে চাচা আমার অস্ট্রেলিয়ান মালটা কোথায় গেল, আমার এখন টাকা কম হয়ে গেছে, তার পিছনে আর পম্পম গুলো ভাড়া দিতে হবে। পোলাপাইন আইটেম বোমার ব্লগ আপলোড দেয়া দিছি, সবাই গিয়ে এখনই দেখে আস। আসলে গাইস অপু ভাই ওখানে কেন বললো যে আইটেম বম আপলোড করছে? সে কিন্তু আইটেম বম আপলোড করে নাই, কারণ তার কাছে যে অস্ট্রেলিয়ান মালটা আছে তার কিন্তু পম্পম আর পিছনটা দেখিয়ে দিল। তো গাইস যদি ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই লাইক আর ফলো করে যাবা, আর যদি তুমি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবা। পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করো। টাটা বাই বাই।